গত ১৫ বছর বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে বিকেলে সমাবেশ করবে দলটি। চলছে প্রস্তুতি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মোমো, গণতন্ত্র, জনগণের বাক স্বাধীনতা এবং সুষ্ঠু ভোটের নির্বাচনের দাবিতে গত ১৫ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা রাজপথে কর্মসূচি এবং নানা আয়োজন করে যাচ্ছেন এবং সে সকল কর্মসূচি করতে গিয়ে কিন্তু তাদের প্রায় ৮০০ নেতাকর্মীকে গুম হতে হয়েছে। প্রায় ৪০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে ১,৪৮,০৭১টি মামলা হয়েছে এবং আজকে সে সকল গুমের শিকার এবং নির্যাতিত নেতাদের যে স্মরণে সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের স্মরণের জন্য একটি সমাবেশের নাম দেওয়া হয়েছে গণতন্ত্রের সমাবেশ। সেই সমাবেশের আয়োজন করা হচ্ছে এবং ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি শহীদ যে বেদিতে তারা জাতীয় পতাকা নিয়ে হাজির হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং আমরা তার কাছে জানতে চাইব আজকের এই গণতন্ত্র সমাবেশের মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য আপনাদের কি বার্তা থাকবে? গণতন্ত্রের সংগ্রামে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের স্মরণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই সভার আহ্বান করেছি। বিশেষত এটা একটা ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। এই প্রোগ্রামে শহীদ পরিবারের পক্ষ থেকে তারা কিছু পরামর্শ দিবেন, তারা কিছু কথা তুলে ধরবেন। পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন তাদের কথাগুলো আমরা শুনব। সব কিছু শুনে পরবর্তী এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কিভাবে আমাদের দলের পক্ষ থেকে কার্যক্রম করা উচিত হবে, দায়িত্ব নিয়ে কাজ করব, সেই আলোচনাটিকে আমরা করছি এবং দেশবাসীর কাছে আমরা পরবর্তী পদক্ষেপ অনুযায়ী কিছু বার্তা বা দিক নির্দেশনা আমরা তুলে ধরব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম যে এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে যে মানুষ যারা লাল সবুজ পতাকা নিয়ে যারা হাজির হয়েছেন দলীয় পতাকা নিয়ে, আপনারা যদি একটু সরে যান, আমরা যদি দলীয় নেতাকর্মীদের যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে বিশেষ করে বিগত ১৫ বছরে বিএনপি যে সকল নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এমনকি বিএনপি নেতাকর্মীরা তারা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছেন এবং বৃষ্টি যেহেতু সকাল থেকে আজকে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে সেহেতু কিন্তু তারা ছাতা নিয়ে আমরা দেখতে পাচ্ছি। এখনও কিন্তু বৃষ্টি চলছে। বেলা ৩টায় এই সমাবেশটি শুরু হবে এবং সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারা উপস্থিত থাকবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে সমাবেশের স্থল রয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে বিএনপি নেতাকর্মীরা তারা মিছিল এবং স্লোগান নিয়ে তারা হাজির হচ্ছেন, তারা জড়ো হচ্ছেন। বেলা ৩টার সময় এই সমাবেশটি শুরু হবে এবং সকালে কিন্তু এর আগে বিএনপির প্রচার সম্পাদক সালাউদ্দিন আহমেদ টুকু তিনি পুরো আয়োজনটা পরিদর্শন করেছেন এবং তারা একটা কথাই বলছেন যে গত ১৫ বছরে গণতন্ত্রের জন্য লড়াই করে রাজপথে যে সকল মানুষ নির্যাতিত হয়েছেন, গুম এবং খুনের শিকার হয়েছেন, সেই সকল মানুষদের স্মরণে কিন্তু আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির এই গণতন্ত্র সমাবেশ। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। সহকর্মী মার্জিয়া মোমো যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।